আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের এই কথাগুলো আপনার জীবনের সেই অদৃশ্য সমস্যার উত্তর দিতে পারে, যেটা নিয়ে আপনি হয়তো প্রতিদিন আল্লাহর কাছে কান্না করছেন। আপনি কি কখনো অনুভব করেছেন পরিশ্রম আগের চেয়ে বেশি, কিন্তু রিজিক যেন ধীরে ধীরে কমে যাচ্ছে? আগে যেটা সহজে হয়ে যেত, এখন সেটা কেন এত কঠিন? দোয়া করছেন, আমল করছেন, তবু কেন বারাকা নেই? আজ আমি আপনাকে এমন 7টি ভয়ঙ্কর কারণ বলতে যাচ্ছি, যেগুলো আমাদের অজান্তেই রিজিক কমে যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আশ্চর্যের বিষয় হলো, এই কারণগুলো আমরা অনেকেই ছোট মনে করি, গুরুত্ব দিই না। অথচ কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, কিছু নির্দিষ্ট গুনাহ ও অভ্যাস মানুষের রিজিক আটকে দেয়, বরকত তুলে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা তার করা গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ। এই হাদিসটা যদি আজ আপনার হৃদয় না লাগে, তাহলে আর কবে লাগবে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিও শুধু শোনার জন্য নয়, নিজের জীবনটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেখার জন্য। কারণ আল্লাহ কাউকে না জানিয়ে রিজিক কমিয়ে দেন না, তিনি আগে সতর্ক করেন, সংকেত দেন। আর সেই সংকেতগুলোই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, কোরআন ও সহিহ হাদিসের আলোকে, খুব সহজ ভাষায় কিন্তু গভীরভাবে, যেন আপনার হৃদয় কেঁপে ওঠে। আপনি এখন দেখছেন জান্নাতের ডাক, একটি চ্যানেল যেখানে আমরা কেবল কথা বলি না, বরং চেষ্টা করি আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথটা দেখাতে। ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ, এই ভিডিওর লাইক টার্গেট 1000। আপনি যদি চান এই ধরনের হক কথা আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে এখনই একটা লাইক দিন। হ্যাঁ, শুধু একটা লাইক, আপনার জন্য ছোট, কিন্তু দাওয়াতের জন্য অনেক বড় সাদাকা। চলুন তাহলে শুরু করি। সাবধান, রিজিক কমে যাওয়ার সেই 7টি ভয়ঙ্কর কারণ, যেগুলো জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। নাম্বার 1, গুনাহকে হালকা করে দেখা, রিজিক কমে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর কারণ। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক কমে যাওয়ার প্রথম ও সবচেয়ে ভয়ঙ্কর কারণ হলো গুনাহকে ছোট মনে করা। আমরা অনেক সময় বলি, এটা তো তেমন কিছু না, সবাই তো করে, এতে কি আর হবে? কিন্তু মনে রাখবেন, গুনাহ ছোট বা বড় হয় না, গুনাহ হয় আল্লাহর অবাধ্যতা, আর আল্লাহর অবাধ্যতা কখনোই বিনা প্রভাবে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, একজন বান্দা তার করা গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ। আপনি হয়তো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু গোপনে হারাম দৃষ্টি, মিথ্যা কথা, কারো হক নষ্ট করা বা গীবতকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন। আপনি বুঝতেই পারছেন না, এই গুনাহগুলো ধীরে ধীরে আপনার রিজিকের দরজা বন্ধ করে দিচ্ছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যদি জনপদের মানুষ ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি আসমান এবং জমিন থেকে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। সূরা আরাফ 96। লক্ষ্য করুন, বরকত আসে তাকওয়া থেকে, আর তাকওয়া নষ্ট হয় গুনাহকে হালকা করে দেখলে। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এমন কোনো গুনাহ করছেন যেটাকে আপনি তুচ্ছ ভাবছেন? মনে রাখবেন, সেই তুচ্ছ গুনাহই হতে পারে আপনার রিজিক কমে যাওয়ার মূল কারণ। নাম্বার 2, নামাজে গাফিলতি ও দেরি করা, রিজিক আটকে যাওয়ার নীরব কারণ। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক কমে যাওয়ার দ্বিতীয় ভয়ঙ্কর কারণ হলো নামাজে গাফিলতি করা। নামাজ একেবারে ছেড়ে দেওয়া না হলেও সময় নষ্ট করে দেরিতে পড়া, মন না দিয়ে পড়া কিংবা শুধু অভ্যাসের মতো আদায় করা, এসবও আল্লাহর কাছে খুবই গুরুত্বর বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অতঃপর তাদের পরে এমন এক সম্প্রদায় এলো, যারা নামাজ নষ্ট করল এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করল। অতএব তারা শীঘ্রই শাস্তির সম্মুখীন হবে। সূরা মারিয়াম 59। নামাজ নষ্ট করা মানে শুধু নামাজ না পড়া নয়, বরং নামাজের গুরুত্ব হৃদয় থেকে নেমে যাওয়া। আপনি ভাবছেন, আজ পড়তে পারলাম না, কাজ আছে, পরে পড়ব, এই পরেই একদিন রিজিকের দরজায় তালা লাগিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে। মুসলিম। ভাবুন তো, যে আল্লাহর জিম্মায় থাকে না, তার রিজিক কিভাবে বরকতময় হবে? অনেকেই বলেন, সব চেষ্টা করছি, তবু উন্নতি হচ্ছে না।
কিন্তু ফজরের নামাজ, সময়ের নামাজ যদি ঠিক না থাকে তাহলে সেই চেষ্টায় বরকত আসে না। মনে রাখবেন, নামাজ ঠিক হলে জীবন ঠিক হয়, আর জীবন ঠিক হলেই রিজিক ঠিক হয়। আজ থেকেই নামাজকে আপনার জীবনের প্রথম অগ্রাধিকার বানান। দেখবেন আল্লাহ কিভাবে অদৃশ্য জায়গা থেকে রিজিক খুলে দেন। নম্বর 3, হারাম উপার্জন ও সন্দেহজনক আয়, রিজিক কমে যাওয়ার ভয়ঙ্কর শাস্তি। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক কমে যাওয়ার তৃতীয় এবং অত্যন্ত ভয়ঙ্কর কারণ হল হারাম উপার্জন বা সন্দেহজনক আয়ে অভ্যস্ত হয়ে যাওয়া। অনেক সময় আমরা বলি, এটা তো বাধ্য হয়ে করতে হচ্ছে, সবাই তো এমনই করে। কিন্তু হারাম কখনোই বাধ্যতামূলক হয় না। হারাম সবসময় ধ্বংস ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। মুসলিম। আপনার উপার্জনের টাকায় যদি হারামের মিশ্রণ থাকে তাহলে সেই টাকায় করা দোয়া, সাদকা কিছুই বরকত নিয়ে আসে না। বাহ্যিকভাবে মনে হতে পারে টাকার অঙ্ক বাড়ছে, কিন্তু বাস্তবে শান্তি কমে যায়, খরচ বেড়ে যায়, রোগ, শোক আর সমস্যায় টাকা উধাও হয়ে যায়। এটাকেই বলে বরকত উঠে যাওয়া। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফর করে, ধুলো মাখা অবস্থায় 2 হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম। ভাই ও বোনেরা, হারাম আয় শুধু রিজিক কমায় না, পুরো জীবনকে অন্ধকার করে দেয়। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আপনার উপার্জন কি পুরোপুরি হালাল? যদি সামান্য সন্দেহও থাকে, সেটাই হতে পারে আপনার রিজিক কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ। নাম্বার 4, বাবা মায়ের হক নষ্ট করা, রিজিক বন্ধ হয়ে যাওয়ার লুকানো কারণ। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক কমে যাওয়ার চতুর্থ ভয়ঙ্কর কারণ হল বাবা মায়ের হক নষ্ট করা বা তাদের কষ্ট দেওয়া। আপনি হয়তো ভাবছেন, আমি তো বাবা মাকে গালি দিই না, কিন্তু অবহেলা, রূঢ় কথা না শোনা, প্রয়োজনের সময় পাশে না দাঁড়ানো, এসবও আল্লাহর কাছে বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমার রব আদেশ করেছেন তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে। সূরা ইসরা 23। লক্ষ্য করুন, আল্লাহ নিজের ইবাদতের হুকুমের সঙ্গে সাথেই বাবা মায়ের হককে জুড়ে দিয়েছেন, কারণ বাবা মায়ের দোয়া সন্তানের রিজিক খুলে দেয় আর তাদের বদদোয়া রিজিক বন্ধ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী, মুসলিম। বাবা মা হলেন আত্মীয়তার সবচেয়ে বড় হকদার। আপনি যদি তাদের কষ্ট দেন, অবহেলা করেন, তাহলে রিজিক কমে যাওয়াটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। আজ যদি আপনার জীবনে অশান্তি, অভাব বা বরকতের অভাব দেখা যায়, একবার ফিরে তাকান। বাবা মায়ের হৃদয়ে কি আপনি কোনো কষ্ট জমিয়ে রেখেছেন? আজই ক্ষমা চান, তাদের দোয়া নিন, দেখবেন আল্লাহ কিভাবে আপনার রিজিকের বন্ধ। নাম্বার 5, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, রিজিক কমে যাওয়ার কঠিন শাস্তি। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক কমে যাওয়ার পঞ্চম ভয়ঙ্কর কারণ হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজ অনেকেই বলে, ওরা ভালো না, ওরা আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক রাখা মানুষের জন্য নয়, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা কি ক্ষমতা পেলে জমিনে ফিতনা সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? এরাই তারা যাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। সূরা মুহাম্মদ 22-23। ভাবুন, যাদের ওপর আল্লাহর লানাত, তাদের রিজিক কিভাবে বরকতময় হবে। আপনি হয়তো নামাজ পড়ছেন, দোয়া করছেন, কিন্তু খালা, চাচা, ফুপু, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। এতে করে আপনার অজান্তেই রিজিকের দরজায় তালা পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী, মুসলিম। এটা শুধু আখেরাতের শাস্তি নয়, দুনিয়াতেও এর প্রভাব পড়ে। কাজের উন্নতি থেমে যায়, টাকা এলেও টেকে না, পরিবারের শান্তি থাকে না। এসবই সম্পর্ক ছিন্ন করার নীরব ফল। আজ যদি আপনার রিজিকে বরকত না থাকে, তাহলে একবার ভেবে দেখুন, আপনি কি কাউকে অহংকার বা রাগের কারণে দূরে সরিয়ে রেখেছেন? আজই সম্পর্ক জোড়া লাগান, সালাম দিন, খোঁজ নিন, দেখবেন আল্লাহ কিভাবে অদেখা জায়গা থেকে রিজিক বাড়িয়ে দেন। নাম্বার 6,
জাকাত ও সদকা অবহেলা করা রিজিক কমে যাওয়ার নিশ্চিত কারণ। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক কমে যাওয়ার ষষ্ঠ ভয়ঙ্কর কারণ হল জাকাত না দেওয়া বা সদকায় কৃপণতা করা। অনেকেই মনে করেন আমার তো এমনিতেই কম আছে, দিলে আরও কমে যাবে। কিন্তু এইটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। বাস্তবে জাকাত ও সদকা কখনো সম্পদ কমায় না, বরং বরকত বাড়ায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিবর্তে আরও দেন। সূরা সাবা ৩৯। আরেক জায়গায় আল্লাহ সতর্ক করে বলেন, যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। সূরা তওবা ৩৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। মুসলিম। যখন আপনি জাকাত আটকান, তখন আসলে আপনি গরিবের হক আটকান। এর ফল শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও দেখা যায়। হঠাৎ খরচ বেড়ে যায়, রোগ আসে, সমস্যা আসে, টাকা ঠিকই বেরিয়ে যায়, কিন্তু সওয়াব ছাড়া। মনে রাখবেন, জাকাত হলো সম্পদের পবিত্রতা। জাকাত না দিলে সম্পদ নাপাক থাকে, আর নাপাক সম্পদে আল্লাহ বরকত দেন না। তাই আজই হিসাব করুন আপনার উপর জাকাত ফরজ কিনা। যদি হয়ে থাকে, দেরি না করে আদায় করুন। দেখবেন আল্লাহ কিভাবে আপনার রিজিকের ঘাটতি পূরণ করে দেন, এমন জায়গা থেকে যা আপনি কল্পনাও করেন। নাম্বার 7, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করা রিজিক কমে যাওয়ার সবচেয়ে নীরব কারণ। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক কমে যাওয়ার সপ্তম শেষ ভয়ঙ্কর কারণ হল আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় না করা। আমরা চাই আরও বেশি, কিন্তু যা আছে তার কদর করি না। মুখে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু কাজে, মনোভাবে, ধৈর্যে শুকুর অনুপস্থিত থাকে। আল্লাহ তাআলা কোরআনে খুব স্পষ্টভাবে বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর। সূরা ইব্রাহিম 7। লক্ষ্য করুন, এটা কোনো সাধারণ কথা নয়, এটা আল্লাহর ওয়াদা। আমরা যখন অভিযোগ করি যে আমার কেন নেই, ওর এত আছে কেন, তখন আসলে আমরা আল্লাহর তাকসিমের ওপর অসন্তুষ্ট হই, আর অসন্তুষ্ট হৃদয়ে বরকত থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। তিরমিজি। আপনি হয়তো ছোট আয়ের জন্য লজ্জিত, কিন্তু ভুলে যান এই আয় দিয়েই আল্লাহ আপনাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। শুকরিয়া না করলে নেয়ামত ধীরে ধীরে সরে যায়, এমনভাবে আপনি টেরও পান না। আজ থেকেই অভ্যাস করুন কম হলেও সন্তুষ্ট থাকা, প্রতিদিন আল্লাহর শুকুর আদায় করা। দেখবেন আল্লাহ সেই অল্পের মধ্যেই এত বরকত ঢেলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। শুকরিয়া রিজিক বাড়ার চাবিকাঠি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জেনেছি রিজিক কমে যাওয়ার 7টি ভয়ঙ্কর কারণ, যেগুলো বেশিরভাগ সময় আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা গুরুত্ব দেই না। গুনাহকে হালকা করে দেখা, নামাজে গাফিলতি, হারাম আয়, বাবা মায়ের কষ্ট, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, জাকাত সদকায় কৃপণতা আর শুকরিয়া আদায় না করা, এই প্রতিটি কারণই এক একটা নীরব বিষের মতো, যা ধীরে ধীরে আমাদের জীবনের বরকত শেষ করে দেয়। মনে রাখবেন, আল্লাহ কখনো জুলুম করেন না। রিজিক কমে গেলে সেটা শাস্তির আগে সতর্ক বার্তা, যেন বান্দা ফিরে আসে, তওবা করে, নিজেকে ঠিক করে। আজ যদি আপনার জীবনে অশান্তি, অভাব, টানাপোড়েন থাকে, তাহলে হতাশ হবেন না, বরং আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান। তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53। আজই সিদ্ধান্ত নিন, যে ভুলগুলো ধরিয়ে দেওয়া হলো সেগুলো থেকে ফিরে আসবেন। আল্লাহ কসম, আপনি এক কদম নিলে আল্লাহ 10 কদম এগিয়ে আসবেন। রিজিক শুধু টাকার নাম নয়, রিজিক মানে শান্তি, সুস্থতা, সন্তানের নেকি, অন্তরের প্রশান্তি। এই ভিডিও যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে এখনই একটা লাইক দিন, শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই কথাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত আর শুকরিয়া আদায় করার তৌফিক দিন।